হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ইংলিশ গ্রামার সম্বন্ধে জানবো। ইংরেজি গ্রামার না জানলেই নয়, একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে জানতে পারলে আমরা ইংরেজি ভাষা শুদ্ধভাবে লিখতে এবং বলতে পারবো। আজকে এই ভিডিওতে আমরা লেটার কাকে বলে জানবো, লেটারের ভাগ, লেটার কিভাবে ব্যবহৃত হয়, লেটারের লিখিত রূপ, লেটার কাকে বলে, এসব বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জানবো। আজকের এই ভিডিওটি শুরু করা যাক। লেটার কাকে বলা হয়? এই লেটার জানার পূর্বে আমরা জানবো ইংলিশ গ্রামার কাকে বলে। ইংলিশ গ্রামার বলা হয় যে বই পড়লে আমরা ইংলিশ ভাষাকে শুদ্ধভাবে লিখতে এবং বলতে পারি, সেই বইকে বা ইংলিশ গ্রামার বলা হয়। এরপরে আমরা জানব ইংরেজিতে লেটার কাকে বলা হয়। প্রতিটি ভাষাকে লেখ্যরূপ দিতে হলে কিছু চিহ্ন ব্যবহৃত হয়, বা যেমন আমরা বাংলা ভাষাকে কোনো কিছু লিপিবদ্ধ করতে হলে সে লেখ্যরূপে আমরা একটা কিছু চিহ্ন ব্যবহার করি, তথা এ ওয়া আ হস্র ই দীর্ঘ ই হস্র দীর্ঘ এগুলো আমরা লিখ্যরূপ হিসাবে কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। ঠিক ওই রকমভাবে ইংরেজি ভাষাতেও কিছু লেখ্যরূপে কিছু চিহ্ন ব্যবহার করা হয়, তথা এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার রয়েছে, এই 26টি লেটারকে আমরা ইংরেজি ভাষাতে আমরা লেটার বলে থাকি। এবং এই লেটারকে দুই ভাগে ভাগ করা হয়, তথা ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল হলো 5টি, তথা এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটার হলো ভাওয়েল। এই 5টি লেটার ভাওয়েল ছাড়া আমরা কোনো অড গঠন করতে পারি না। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা জানবো বাকি যে 21টি লেটার রয়েছে, বি, সি, ডি, এবং যে অবশিষ্ট লেটার রয়েছে সেগুলোকে আমরা 21টি লেটার রয়েছে সেগুলোকে আমরা কনসোনেন্ট বলি। এবং এই কনসোনেন্টের মধ্যে 2টি রয়েছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল বেশি, ওটাও কনসোনেন্ট, কিন্তু এটা সেমি ভাওয়েলটি হিসাবে ব্যবহার হয় তখন যখন অডের মাঝে বা শেষে অয় এবং ডাব্লিউ ব্যবহৃত হয়, তখন সেটাকে আমরা সেমি ভাওয়েল হিসাবে ধরে নিতে পারি। তারপরে আমরা জানবো যে অ্যালফাবেট কাকে বলে। এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার রয়েছে, সেই 26টি লেটারকে একত্রিতে, সমষ্টিতে, গ্রুপে আমরা অ্যালফাবেট বলে থাকি। এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বলা হয়। এরপরে আমরা অ্যালফাবেটের লিখিত রূপ দেখব। অ্যালফাবেটের লিখিত রূপকে আমরা দুইভাবে ভাগ করি, ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। বড় হাতের এবিসিডি এবং ছোট হাতের এবিসিডি আমরা দুই ভাগে ভাগ করে থাকি, তথা আমরা স্ক্রিনে আমরা সেটা দিয়ে দেব, তোমরা সেটাকে দেখে নিতে পারো অবশ্যই। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে, তোমাদেরকে কেমন লেগেছে, অবশ্যই সেটি তোমরা কমেন্ট করে জানাবে। যদি তোমরা এই চ্যানেলে প্রথম হয়ে এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। যদি তোমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে তারাও কিছু শিখতে পারে। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হবে আগামী ভিডিও।